শাক লাগবে নাকি? হ্যাঁ বলেছে, চলুন আজকে তাহলে পুনকো শাকটা তুলে নেব। আমার আগেও বলেছি যে পুনকো শাক সেকেন্ড ফেজের, প্রথম ফেজে আমরা তুলে নিয়েছিলাম, ভিডিও আপলোড করেছিলাম, আপনারা না দেখলে দেখতে পারেন। আর এটা সেকেন্ড ফেজ, 30 থেকে 35 দিন হয়ে গেছে। তুলে নেওয়া যাক এবং ছাদে। চলে এসেছি, এবার ফ্রন্ট ক্যামেরায় যাব। প্রথমে দেখিয়ে দিই পুনকো শাক। এই যে থার্মোকলেই লাগানো ছিল, আগেও লাগানো ছিল। এটা আগে 35 থেকে 40 দিন পরে তুলে নিয়েছিলাম। এটা দেখুন 40 দিনও হয়নি, এখানে 35 দিন মতো হয়েছে। সুন্দর সফট আছে, এই সময়ে তুলে নেওয়া ভালো হবে। এই যে নিচে আছে, সবই তুলে নেব। শাক একটু রান্না হওয়ার পর কমে যায়, তার জন্য সব তুলে নেব। এই যে আরেকটা, অনেকগুলোই আছে শাক। অন্য শাকের সঙ্গেও হয়েছে পুনকো শাক। পুনকো শাক বলে রাখি, পুনকো শাক দু রকমের হয়। এটা আমাদের সাদা পুনকো। দেখুন এখানে এখানে অন্য শাকের সঙ্গে এই শাকও হয়ে গেছে, লোটের শাকও বলে থাকে অনেকে। চলুন তাহলে তুলে নেওয়া যাক। আগেও বলেছি যে এগুলো গোড়া সমেত তুলে নিতে হয়, কেননা কেটে নিলে আর আর হবে না। এর জন্য আমি গোড়া সমেত তুলে নিচ্ছি। দেখুন গোড়া সমেত তুলে নিচ্ছি, এগুলো রেখে দিই, গোড়াগুলো পরে কেটে নেওয়া যাবে। এই শাক লাগানো খুবই ইজি। মাটির উপরে একটু বীজগুলো ছড়িয়ে দিয়ে রেগুলার জল দিলে 30 থেকে 35 দিনের মধ্যে এভাবে শাক রেডি হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। খুবই সুন্দর। আমি এই সমস্ত শাকগুলো খুবই পছন্দ করি, এজন্য লাগাই। আপনারা পছন্দ করলে অবশ্যই লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। একদম অর্গানিক বলতে যা বোঝেন সেই হিসাবেই এই শাকগুলো আমার তৈরি হয়েছে। কোনো রকম ফার্টিলাইজার বা পেস্টিসাইড ইউজ করা নেই। এখন বাজারে যে সমস্ত শাকসবজি ফলমূল যেগুলোই আসছে, সেটাই একটা বড় সমস্যা, যে পেস্টিসাইডই সবথেকে বেশি সমস্যার। ফার্টিলাইজার তবু তো মাটিতে যায়, পেস্টিসাইড ডাইরেক্ট স্প্রে করা হয়, আর ওগুলো যদি আমাদের খাওয়া হয় তাহলে বিভিন্ন রোগের সমস্যা দেবে। এর জন্য আমি চেষ্টা করি শাক সবজিগুলো ছাদে তৈরি করার। আপনারা চাইলে করতে পারেন, কেননা অন্তত 2-4 দিন, যেমন আমার কী শাক লাগানো হয় দেখুন। পুনকো শাক, সাদা পুনকো, আবার বলে নিই, সাদা পুনকো, পুঁই শাক, তারপর কলমি শাক, এগুলো সব লাগানো যেতে পারে ছোটো ছোটো জায়গার মধ্যে, সুন্দরভাবে হবে। আর কলমির শাক তো আপনার দেখতে হবে না, আপনি কেটে নেবেন আবার হবে, কেটে নেবেন আবার হবে। পুনকো শাকটা পুরোপুরি তুলে নিতে হয়, আর 30 থেকে 35 দিনের মধ্যে আবার রেডি হয়ে যাবে। এই যে আমি তুলে নিচ্ছি, আবার কিছু দিনের 2-1 দিনের মধ্যে আবার লাগিয়ে দেবো। এটা জরুরি নয় পুনকো লাগাবো, কেননা এখন টমেটোর সিজন আসছে, টমেটো লাগানো যেতে পারে। ভিন্ডি লাগানো যেতে পারে। দুটো টাবে তুলে নিলাম, আর এটা হচ্ছে থার্ড। পুরোপুরি তুলে নেবো, কেননা অন্যান্য সবজি লাগানোর সময় হয়ে যাচ্ছে। আবার বলে নিয়ে এতে 35 দিন থেকে 38 দিন মতো হয়েছে মনে হচ্ছে, 40 দিনও হয়নি। আপনাদের কেমন লাগছে এই সমস্ত ভিডিও অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। এই মনে হচ্ছে যেন আরেকদিন খেতে হবে, অনেকগুলোই হয়ে গেল। ঠিক আছে, সেটাই হবে। এই যে এতগুলো হয়েছে, দেখুন এতগুলো। এই যে অন্য টাবে যেগুলো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি। এই যে অন্য শাক, এটা হচ্ছে লালতের শাকের সঙ্গে হয়েছে। যেমন পুঁই শাকের সঙ্গে হয়েছে।
এবার গোড়াগুলো কেটে নেবো, এই যে এইভাবে কেটে নিয়ে তারপর ধোয়ার জন্য রেডি হয়ে যাবে। এই যে গোড়াগুলো সব কেটে নিচ্ছি, আর এই আকার ধারণ করেছে দেখুন, অসাধারণ সাদা পুনকো। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে রান্না করলেই হলো, রান্নাটা আর দেখানো গেল না। আপনারা এ পর্যন্ত দেখেই সন্তুষ্ট হন, আপনার কমেন্ট করে জানান কেমন লাগলো আমার ভিডিও। অশেষ অশেষ ধন্যবাদ, আর অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব।